বেঁধেছে মনে হয়, অনেক নড়ছে। ওরে বাবা, কতগুলো মাছ বেঁধেছে, 1 কেজিরও বেশি হবে। হাতে দেখ কি, দেখুন দর্শক কি পরিমাণ মাছ বেঁধেছে ঘুনির ভিতরে। দর্শক আজকে বিল থেকে মাছ মারছে, আপনারা দেখবেন এখানে কেমন মাছ বেঁধেছে। দুই পাশে কাদা দেওয়া আছে, সেগুলো একটু সরাই নিন, না হলে এটা ভেঙে যাবে। বেঁধেছে মনে হয়, অনেক নড়ছে। ওরে বাবা, কতগুলো মাছ বেঁধেছে, 1 কেজিরও বেশি হবে। হাতে দেখ কি, দেখুন দর্শক কি পরিমাণ মাছ বেঁধেছে ঘুনির ভিতরে। আমাদের অঞ্চলে আমরা এটাকে বলি ঘুনি, আপনাদের অঞ্চলে কি বলে, এর নাম কি অবশ্যই জানাবেন। এখন এই মাছগুলো আমি ঝাড়বো, আপনারা একটু দেখুন কি পরিমাণ এখানে মাছ বেঁধেছে। এখন আমি এই পাত্রে এটা ঝাড়বো। আমার মাথা আজকে টোকা দিছে, এ কারণে টিপটাপ বসা হচ্ছে। হ্যাঁ, এ দেখুন এখানে কতগুলো মাছ আছে, আপনারা দেখতে পাচ্ছেন এর ভিতরে। আমি কিন্তু এই মাছ কিন্তু এর ভিতরে ঢুকাইনি, অনেকে কিন্তু এর ভিতরে মাছ ঢুকায় ভিডিও করে। আমি কিন্তু প্রাকৃতিক যে বিল থেকে মাছ, এই যে আমাদের এখানে খেনা বা পুকুর আছে, আমাদের অঞ্চলে বলে ডুবা বা খেনা। এই খেনার পাশে ওইখানে একটা ভেড়ি আছে, ভেড়ির পাশে এটা এখানে ভোরবেলায় পেতেছিল আমার বাবা। তা আমি বললাম কি আজকের আমি এই মাছটা ঝাড়বো, এখানে কতগুলো মাছ বেঁধেছে দেখবো। তাই আমি এখানে চলে এসেছি, এখন এই মাছগুলো ঝাড়বো, আপনারা একটু দেখুন। আমি এটা খুলে ফেলাই। মাছ বেঁধেছে, অগণিত বের হচ্ছে না। মাছ বের হওয়ার যে ছিদ্রটা ছোট হয়ে গেছে, যে কারণে বাজছে না, পড়ছে না। দেখুন কতগুলো হয়েছে, সবই মলা ঢেলা মাছ। রাতের টিপটা পানি হয়েছে সারা রাত, আর মাছরা এখানে খেলাধুলো করেছে আর এর ভিতরে গেছে। ইয়ার সাথে যে এতগুলো মাছ বাঁধবে, দেখুন কতগুলো এখনও আছে। আপনাদের এই ধরনের মাছ খেতে কেমন লাগে অবশ্যই জানাবেন। আর গ্রামের ছেলেরা যারা আছে তারা মাছ মারতে কেমন লাগে, আর শহরে যারা আপনারা আছেন আপনাদের মাছ মারতে কেমন লাগে অবশ্যই জানাবেন। কতগুলো মাছ হয়েছে অবশ্যই অবশেষে আপনাদের দেখাবো, আপনারা একটু অপেক্ষা করুন। দেখুন কতগুলো মাছ হয়েছে একসাথে, দেখতে পাচ্ছেন, সবই জীবন্ত মাছ। দেখুন আমাদের অঞ্চলে বলে, কে বলে ঝেওয়া মাছ, কে বলে মলা ঢেলা মাছ। আপনার অঞ্চলে এই মাছগুলো কি নামে পরিচিত অবশ্যই জানাবেন।